নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ মটর পনির। নিরামিষ দিনের জন্য খুবই টেস্টি আর চটজলদি একটি রেসিপি। আজকে আমি একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে এই মটর পনিরটা তৈরি করে দেখাবো, তবে কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার ছাড়াই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। মটর পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি আর 1 বাটি সবুজ মটরশুঁটি। তারপর পনিরটাকে একটু বড় বড় পিস করে কেটে নেব। যে কোনো ধরনের পনিরের রেসিপিতে পনিরের পিসটা একটু বড় সাইজের হলে এটা দেখতে আর খেতে দুটোই বেশি ভালো হয়। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা মৌরি। তারপর এই মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব 6 টুকরো মতো আদা। এখন আদাটাও অল্প সময়ের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে টমেটোটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর টমেটোটাও 2 থেকে 1 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর দিয়ে দেব 15 থেকে 20টা মতো কাজু বাদাম আর 2 চামচ চারমগজ, আর সবশেষে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। 2-3 মিনিট পর টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে। এই সময় একটা খুন্তির সাহায্যে টমেটোটাকে চেপে চেপে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছু সময় রেখে দিতে হবে। এখন সমস্ত মশলা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব একটা মিক্সচার জারে। তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন। তারপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো। তারপর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে পনিরগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে পনিরগুলো না ভেজেই এই রেসিপিটা করতে পারেন, তবে আমার মনে হয় পনিরগুলো হালকা লাল করে ভেজে নিলে এর টেস্টটা একটু বেটার হয়। এরপর কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব 3টে এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। এখন এই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা টমেটো কাজু বাদামের পেস্টটা। এরপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা লো ফ্লেমে এখন 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। দেখুন 2-3 মিনিট পর মশলা থেকে হালকা হালকা তেল ভাসতে শুরু করছে। এই সময় একইভাবে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে, আর মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে। আমরা যেহেতু কাজু বাদাম ব্যবহার করছি, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে মশলাটা কষানোর চেষ্টা করবেন। 4 থেকে 5 মিনিট মশলাটা এইভাবে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর মশলার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও অনেকটা শুকনো হয়ে গেছে। যখন এইভাবে মশলা থেকে তেল ভাসতে শুরু করবে তখন দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। তারপর মটরশুঁটির সাথে মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করলে এর টেস্টটা অনেকটাই বেটার হয়। এরপর ঢাকনা দিয়ে অল্প কিছু সময়ের জন্য রান্না করে নেব। যখন এইভাবে গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। এখন ঢাকনা খুলে দিয়ে দেব সামান্য একটু চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। যে কোনো ধরনের নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনিটা ব্যবহার করবেন, এতে এর টেস্টটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়।
আর যে কোনো রান্নাতে রেস্টুরেন্টের ফ্লেভার আনার জন্য অবশ্যই কসুরি মেথিটা অ্যাড করার চেষ্টা করবেন। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ মটর পনির। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কোনো রকম পেঁয়াজ, রসুন বা ফ্রেশ ক্রিম ব্যবহার ছাড়াই কত সহজেই রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের মটর পনির বাড়িতেই তৈরি হয়ে গেল। আপনারা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা রুটি, পরোটা বা পোলাও যে কোনো ধরনের খাবারের সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।